গ্রামের এক কোণে এক ছোট্ট কুঁড়ে ঘর, চারপাশে শুকনো জমি। এটাই ছিল নিতাইয়ের ঘর। বছর গেল, অথচ এক বস্তা ধানও হইল না গো। জমিটা বুঝি মাটির না, কষ্টের। তুমি এত হতাশ হইও না গো, এ তো আমাগো কপালের দোষ। লোকে তো কয় এমন কপাল কেউ জানি সাথে নিয়ে না জন্মায়। আমি নাকি ফসল ফলাইতে পারি না। মানুষের কথা বাদ দাও তো, তুমি দিনরাত এক কইরা খাটছো, তারপরও ফসল হয় না। আর এ তো আর তোমার দোষ না গো। গতবারও হাড় ভাঙ্গা খাটলাম, কিন্তু বৃষ্টি হয় নাই। আর এখন বৃষ্টি আইছে, জমিতে পানি হয়ে সব ফসল নষ্ট হইয়া গেছে। এ কি তোমার দোষ বলো? এ তো বিধাতার লিখন। তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দিতাছি। 1 বিঘা জমি রাইখা মানুষ বাঁচে না, কিন্তু কি আর করার, ওইটাই তো সব। তোমারে কইছিলাম হারুন ভাইয়ের লোকে কথা কও, কিছু সাহায্য লাগলে উনি দিত। তাও তুমি এমনি আর নিজের দোষ দিও না। হারুনের কাছে আর কত, মানুষ কতদিন পরের ভাত খায়। আমি চাই নিজের ফসল দিয়া পেট ভরাইতে। আমার আত্মা পুরতাছে পুরুক, কিন্তু তাও তোমার চোখের পানি জানি না দেখি আমি, এইটাই চাই আমি। ও তুমি চিন্তা করো না, আমি যখন তোমার অভাবে সংসারে আইছি তখন ঠিকই থাকতে পারমু। গরিবী একদিনে ভাঙে না, তুমি তো পরিশ্রম করোই। তোমারে নিয়েই আমার ভরসা। দেখো, একদিন আমাগো দিন বদলাইব। হ গো গিন্নি, জীবন হইল নদীর মতন, বাঘ তো আইবই। এই বাঘ পার হইলে ঠিকই ভালো কিছুর দেখা পামু গো। তরে কত যত্ন করি রে মাটি, কত যত্ন করি, তারপরেও তুই আমার 1 বস্তা ধান দিবার পারস না, 1 মুঠো গম দিবারও পারস না। এইটা তোর দোষ নাকি আমার কপালের দোষ, কে জানে। এইদিকে নিতাইয়ের বউ বিনা হাঁটতে হাঁটতে হারুনদের বাড়িতে এলো। বৌদি, ও বৌদি, বাড়ি আসো নাকি? আরে বৌদি, তা তুমি এত সকালে কেমন আছো বলো? এই তো বালাই আছি, তা তুমি কেমন আছো? ভালোই আছি বৌদি। আজ আবার ভাইয়ের বাড়ি শহরে যাব, তাই প্রস্তুতি নিচ্ছিলাম। সকাল 9টায় ট্রেন, এর জন্যই তো। তা তুমি এত সকালে কি মনে কইরা আইলা? কেমনে কই গো বৌদি, ঘরে এক মুঠো চাইলো নাই। তোমার ভাই না খাইয়া সকালে মাঠে কাজ করতে গেছে। আইলে যদি 2 মুঠো ভাত সামনে না দিতে পারি, তাইলে কেমন হয় কত? এ কি বৌদি, তোমার এত খারাপ অবস্থা হইল কবে? আগে কেন শোনাই? নিতাই ভাইরে পাঠাইলেও তো পারতা নাকি? আমি কি তোমাদের পর? না গো বৌদি, তোমরাই আমাগো আপন। আপন বলতে আর কি আছে বলো? কিন্তু তোমার নিতাই দ্বারে কইলে সে তো আসবারই চায় না। তোমাগো কাছে আগে থেকেই তো কত ঋণী। রাখো তোমার এসব কথা, তুমি আগে এইখানে দাঁড়াও। এই নাও বৌদি, বাড়ি গিয়ে আগে ভাত রান্ধো। তোমারে যে কি কইয়া ধন্যবাদ দিমু। তোমাগো মতো মানুষ আছে বইলাই আমরা গরিবরা এখনো টিকা আছি। আমাগো তো কিছুই নাই, হাসে খালি 1 বিঘা জমি, যাতে ফসলও হয় না। গরিবের ঘামও শুকনা মাটিতে পড়ে। তোমারে অনেকবার কইছি, গরিবী ভাগ্যের দোষ দিও না। যেদিন ভাগ্য ফিরবে সেই দিন দেখো সব ফিরবে। এখন এই চাল ডাল নাও আর বাড়ি ফিরে যাও। আরে মুন্না, অনেকদিন তো হইল কারো জমি দখল করা হইল না। গ্রামের চাষাগুলা কি এইবার বুদ্ধিমান হইয়া গেল নাকি রে? হ মোরল সাহেব, কথাটা তো ঠিকই কইছেন। অনেকদিন হইল নতুন কইরা কারো জমি দখল করা হইল না। হ্যাঁ, আমি সুবাহান মোরল, আমার কাছ থেকে কই পালাইব? এই গ্রামে থাকবার চাইলে মোরলের দেখা তো পাইতেই হইব। মোরল সাহেব, আপনি যদি কন
তাইলে নতুন কোন জমি দেখামু দখল করার লাগিয়া, কি কন দেখামু? গ্যারামে খবর দে মুন্না, গ্যারামে খবর দে, সবাই রে ক মোরল সাপ 10 বিঘা জমি বিলাই দেব, তার লগে 100 স্বর্ণ মুদ্রা। এ কি কন মোরল সাপ, এতদিন ধরে এত কষ্ট কইরা এই সব জমি আপনি দখল করতেছেন, আর এই সব আবার দিয়া দিবেন নাকি? হ, 10 বিঘা জমি আমি দিয়া দিব। এ কি কন মোরল সাপ, আপনার মাথা কি ঠিক আছে নাকি মোরল সাপ? তুই বুঝবি না মুন্না, তুই বুঝবি না। আমি হইলাম সুবাহান মোরল, আমার চালাকি বোঝা কি এত সহজ রে পাগলা? আমার চালাকি বোঝা কি এত সহজ? চালাকি? কিসের চালাকি? আমার একটাবার খুইলা গন তো মোরল সাপ, আমার একটাবার খুইলা গন। মোড়ল তখন মুন্নার কানে কানে সবকিছু বলে। এতে নিতাই চাষির কাজ শেষ করে বাড়ি ফিরছে। প্রায় সন্ধে হয়ে এসেছে। আজ জমিখানা আবারও ভালো কইরা বানাইলাম, যদি এইবার মাটির একটু মায়া হয় আর আমারে কিছু ফসল দেয়। আরে ওইখানে কি হইতাছে? এত মানুষজন কেন? যাইতো একটু আগাইয়া দেখি কি হইতাছে। হ্যাঁ, এরপর নিতাই এগিয়ে এসে দেখে সেখানে আরো কিছু চাষিরা আছে। শোনো শোনো শোনো, তোমার লাইগা এক সুখবর আছে, শোনো শোনো। হ্যাঁ, সুখবর সুখবর। সুখবর? আমাগো জন্য আবার কিসের সুখবর? আমাগো গ্রামের মোড়ল সাহেব 10 বিঘা জমি দিব। কি 10 বিঘা জমি দিব? আরে এ আমি কি শুনতাছি? আমাগো গ্রামের মোড়ল 10 বিঘা জমি দিব, আর কারে দিব? শোনো শোনো, সবাই ভালো কইরা শোনো। গ্রামের মোড়ল ঘোষণা দিছে গ্রামে এক খেলা হইব, আর এই খেলায় যে জিতবো তারে মোড়ল সাহেব 10 বিঘা জমি আর 100 খান সোনার মুদ্রা দেব। এই সব কি কস মুন্না? এইটা আবার কেমন খেলা রে? এই খেলাতে 1 বিঘা জমিতে চাষ কইরা দেখাইতে হইব কে কত ফসল তুলতে পারে। যে বেশি ফসল ফলাইতে পারবো 10 বিঘা জমি তার। ঠিক আছে, এইটা তো বুঝলাম, কিন্তু হারলে তোমার জমি মোড়লের হইয়া যাইব। নিজের জমি লিখাইয়া চাষে নামতে হইব, বুঝলা? নিজের জমি লিখাইয়া চাষে নামতে হইব। এইটা তো একেবারে ফাঁদ রে। মোড়লের মতো লোকের বুদ্ধি আমি ভালো কইরাই জানি। যার সাহস আছে সে আস, জাগর নাই তারা চুপ থাক। আমি গেলাম। আমি তো এই খেলা কোনোদিন খেলবো না রে নিতাই। এইটা হইল মোড়লের চাল, এই আমি ভালো কইরাই জানি। মোড়লের সার ট্রাক্টর সবকিছুই আছে, আবার তার কাজের লোকের অভাব নাইকা। ওর মতো মানুষের লগে চাষে মানুষ কেমনে কইরা পাবো? কিন্তু যদি কেউ জিতবার পারে তাইলে তো অনেক লাভ হইব, তার ভাগ্য তো একেবারে খুইলা যাইব। এইটা আবার কেমন প্রতিযোগিতা রে? গরিবের সর্বনাশ করবার লেগে গাইছে সবকিছু মোড়লের ধান্দা। এইটা তো দালালি খেলা হইতাছে, একদমই দালালি খেলা। এটা যাই হোক, তুমি দেখো জমির লোভে কেউ না কেউ নামবই। যারা নামবো তারা দেহুক গা, আমরা খালি দেখমু কার মাথায় কয়লা আর কার দায় সোনা। কিন্তু শোন নিতাই, তুই আবার নামিস না জানি, তোর তো আছেই মাত্র 1 বিঘা জমি, ভুলেও যাইস না কিন্তু। হ হ, আমি আর কেমনে নামবো এই প্রতিযোগিতায়? আমার জমি খানায় তো ফসলই ফলে না। তাও ঠিক কথা কইছত। আচ্ছা থাক তাইলে, বাড়ি যাই, অন্ধকার হয়ে আইলো। এ কি, আজও আইতে দেরি হইল কেন? আহার পথে দেখলাম মোড়লের লোক এক প্রতিযোগিতার ঘোষণা দিতাছে, ওই দেখবার যাইয়া দেরি হইয়া গেল গিন্নি। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা গো? ফসল চাষের প্রতিযোগিতা গো, ফসল চাষের প্রতিযোগিতা। মোড়ল ঘোষণা দিছে যদি 1 বিঘা জমিতে তার থেকে বেশি ফসল ফলাইতে কেউ পারে তারে 10 বিঘা জমি আর 100 সোনার মুদ্রা দিব। কও কি? এ তো বিরাট সুযোগ।
হ গো হ, যদি আমাগো জমিতে ভালো ফসল হইতো তাইলে আমি চেষ্টা করতাম, কিন্তু তা তো হয় না। তা তুমি কি ভাবছো, প্রতিযোগিতায় নামবা? মোরলের খেলায় নামলে হারলে এক্কেবারে পথে বসে যামু, যদিও আমার আর হারবার কিছুই নাই। হগু, তুমি এই প্রতিযোগিতায় নামো, আমার মন কইতাছে তুমি ঠিক পারবা। জমিটুকু হারালে গরিব মরমু, কিন্তু বসে থাকলেও তো গরিবই মরমু। সেইটা তো তুমি ঠিকই কইছো গিন্নি, কিন্তু মোরল রে হারানো কি ছেলে খেলা নাকি? হারানোর কথা জানি না, কিন্তু সুযোগ যখন আইছে তাইলে একবার চেষ্টা কইরা দেখোই না পারো কিনা। হারাইলেই বা কি, আমাগো জমিখানায় তো ফসলই হয় না। তুমি ঠিকই কইছো গো গিন্নি, আমার খাটুনি বড় অস্ত্র, ফাঁকি দিমু না। বিধাতা যদি সহায় হয় জিততে পারমুই পারমু। হ্যাঁ গো, দেখবা গরিবের খাম বিধাতা কখনোই ফেলবে না। না মোরল সাপ, আমার মনে হয় না কেউ আইব। সবাই বুঝা গেছে আপনার লগে ফসল ফলাইতে কেউই পারবো না। হতাশ হইস না রে, এই কাম এত সহজ না। মানুষের জমি কারবারের জন্য অপেক্ষা করতে হইব সঠিক সময়ের। আইবার পারি মোরল সাপ? হ্যাঁ, আরে নিতাই যে, আয় আয়, তুই এইখানে কেন? সেই দিন আপনার লোকেরা ঘোষণা দিতাছে, শুনলাম সেইটা, তার লাইগেই আইছি। আরে নিতাই, তুই কি ফসল ফলানোর লাইগে প্রতিযোগিতায় নামবি নাকি রে নিতাই? হ, আমার 1 বিঘা জমি আছে। তোর ওই 1 বিঘার জমির খবর তো সবাই জানে রে, তোর জমিতে তো ফসলই ফলে না। আবার তুই কিনা নামবি প্রতিযোগিতায়? হাই রে হাই কপাল। আহ মুন্না, ও আইসে, ওরে কথা কবার দে। মোরল সাহেব, আমি আপনার লগে ফসল ফলানোর প্রতিযোগিতা করবার চাই। ঠিক আছে, এখন তুই যা, কাল আমরা এই প্রতিযোগিতা শুরু করবো, কেমন? দেখ নিতাই, এই কাজখানা তুই কিন্তু ঠিক করলি না। তরে তো কইলাম এইটা হইল মোরলের চালাকি। মোরলের দল চুপচাপ বইসা থাকবো না, মোরল ফাঁদও পাতবো। বুঝলি, ফাঁদ পাতবো মোরল। হ গরু গুদা, এইটা তো আমি জানি, কিন্তু একখান সুযোগই ছিল, এর লাইগা ভাবলাম চেষ্টা করে দেখি। তবে খালি খাইটা কিছু হইব না, চোখও খোলা রাখতে হইব। হ্যাঁ, এইটা তুই ঠিকই কইছত। তুই যদি খাটস, মাটি তরে চিনব, ফলনও দিব। সাহস কইরা যখন মোরল রে কইছত, তখন দেখ কি হয়। সাহস থাকলে পাথরও পানি ছাড়ে রে। আর এইটা তো জমি, মাটির জমি, তোর ফসল ঠিকই হইব রে, চিন্তা করিস না। জমির মায়া, পরিশ্রমের গন্ধ আর নিজের হাতের ঘাম, এই 3টাই আমার শক্তি গো নিতাইদা, এই 3টাই আমার শক্তি। এছাড়া যে আমার আর কিছুই নাই গো দাদা। তুই চাষ শুরু কর, আমরা থাকমু তোর লগে। তাহলে কাল থেকে আমরা দেখমু কি হয়। এই যে নিতাই চাষা, তুই রেডি তো? আজ থেকে এই জমির চাষবাস শুরু হইব। আজ থেকে 6 মাস পরে দেখমু কার ফসল বেশি হয়। যার ফসল বেশি হইব সেই জিতব। যদি তুই জিতস, তাইলে আমার জমির থেকে 10 বিঘা জমি আমি তোরে দিয়ে দেব। আর আমি যদি জিতি, তাইলে তোর 1 বিঘা জমি আমার। তুই কি রাজি? ক। হ মোরল সাহেব, আমি আপনার কথায় রাজি আছি। রাজি হইয়া আর কি লাভ? জিতবি কেমনে? তোর তো ভালো বীজ নাই, সার নাই, লোকও তো নাই। তা তো তুমি ঠিকই কইছো মুন্না ভাই, কিন্তু মাটির গন্ধ না বুঝলে ফসল ফলানো যায় না গো। চল রে ভাই, দিন ছোট, রোদ চড়া হওয়ার আগে জমি তৈরি কর। তোর তো আর মোরলের মতো ট্রাক্টর নাই যে তাড়াতাড়ি হইয়া যাইব। কয়দিন পরেই হাল ভাঙ্গা হইয়া কাদাই গড়াগড়ি পড়বো এই চাষা।
আমার লগে ওই নিতাই চাষা কি পারবো? পারবো না কেন? একদিনে কি আর বোঝা যায় যে পারবো নাকি পারবো না? 6 মাস পরে দেখা যাইব কি হয় মোরল সাহেব, 6 মাস পর দেখা যাইব। তা তো আমরা দেখেই রাখছি। মাটি কাটতে কাটতে অনেক সময় পার হয়। মোড়লের জমি চাষ দেওয়া শেষ। সে জমিতে বীজ লাগায়। এরপর জমিতে পেঁয়াজের চাষ করে। আরে নিতাই, আমার তো চাষ দিয়া বীজ বোনা হইয়া গেল, তোর তো দেহি জমির মাটি কাটতেই 1 মাস লাইগা যাব রে। সে যত সময় লাগে লাগুক, আমি যখন প্রতিযোগিতায় নামছি তখন আমি এটার শেষ দেখেই ছাড়মু। হ্যাঁ চলেন মোরল সাহেব, আমাগর এইখানে কাজ নাই, রোদ অনেক পড়তাছে, চলেন চলেন। মোড়ল ও মুন্না সেখান থেকে চলে যায়। একে একে সবাইও চলে যায়। সূর্যের আলো তীব্র হয়ে আসে। শুধু রঘু আর বিনাই জমির পাশে দাঁড়িয়ে থাকে। নিতাই রে কত কইরা কইলাম মোরলের ফাঁদে পা দিস না, কিন্তু ও আমার কোনো কথাই হলো না। তুমিও তো ওরে বোঝাইতে পারতা, তাই না নিতাইয়ের গিন্নি? ওগো, অনেক দইল, এবার আসো, একটু বিশ্রাম কইরা লও। নিতাই জমি থেকে উঠে আসে। এরপর তারা একটা গাছের নিচে বসে। এইদিকে মোড়ল ও মুন্না মোড়লের বাড়িতে কথা বলছে। শোন মুন্না, কিছু লোকজন রে ঠিক কইরা রাখবি, লোকজন লাগাইয়া দিমু, আমার হইয়া ওরা কাম করব, কিন্তু রাতের অন্ধকারে জানি কেউ দেখবার না পারে। ও আপনি চিন্তা করেন না, আমি দেইখা নিমু। কিন্তু আপনার জমিতে যদি ফসল কম হয়? কম হইলে কি করুম জানস? আশেপাশের জমির ভালো ফসলগুলা নিয়া রাইতে আমার জমিতে লাগাইয়া দিমু। এইটাই তো হইল আসল চালাকি রে। মানুষ ভাববো মোরল ফসল ফলাইছে। তুই কি চিনস আমারে? নিতাই রে হারাইয়া জমিটা তো নিমু রে। আপনারে তো আমি জানি, তাও একবার খেয়াল রাখেন, চাষাটা চালাক। চালাক হইলেও আমার লগে পারবো না। বুদ্ধিতে জমি খামু আর ফসলও ভরমু রে। সেই জন্যই তো আপনি মোরল আর নিতাই গরিব চাষা। একদিনে কি তুমি জমি জিতবার চাও নাকি? একটু ধীরে সুস্থে ধৈর্য লইয়া ফসল ফলাইবা, তাতে ফসল হইব, আবার নিজেরও ক্ষতি হইব না। দেখো তো, আজকা হাতখান কত ফসকা পইরা গেছে। আমার জমিতে এখনো চাষ দিবার পারি নাই, আর ওইদিকে মোরলের জমি বীজ লাগানো হইয়া গেছে। তাতে কি হইছে? কাল থেকে আমিও তোমারে সাহায্য করবো, তাইলে আমাগো ফসল ভালোবাসায় ভইরা উঠব। এরপর থেকে নিতাই ও বিনা দুজনেই জমিতে কাজ করতে থাকে। তারা নদী থেকে বালতিতে করে পানি এনে দেয়, আর এইদিকে মোড়ল পাম্প মেশিন দিয়ে পানি দেয়। এভাবেই দেখতে দেখতে 20 দিন পার হয়ে যায়। মোড়লের জমিতে পেঁয়াজের গাছ বের হয়েছে, ছোট ছোট গাছ, কিন্তু নিতাইয়ের জমিতে কিছুই বেরোয়নি। এই জমিতে যতই পরিশ্রম করি আমার কোনো কথাই জমি হনে না। ওই দেহ মোরলের জমিতে পেঁয়াজের চারা গজাইয়া গেছে। তোরে আমাদের হাত দিয়া কত যত্ন কইরা ফসল ফলাই, কিন্তু তুই আমাকে কোনো কষ্টেরই মূল্য দিস না। ভাবছিলাম বিধাতা আমাগরে একবার সুযোগ দিছে, হয়তো এবার ফসল ফলাইতে পারবো, কিন্তু তা সে আর হইল না। এখন এই 1 বিঘা জমি খানাও আমাদের হাতছাড়া হইব। তখন ভালোই হইব, তোরে আর এত আদর যত্ন কইরা কেউ ফসল ফলাইব না। সেদিনই রাতের বেলা তাদের জমিতে পেঁয়াজের চারা গজায়। ওগো, আজ কি আর জমিতে যাইবা না? জমিতে গিয়ে আর কি করুম কও? মাটির জায়গায় আমি ঘাম দিয়া মাটি ভিজাইলাম, তবু ওই মাটি আমার ওপর কোনো দয়া মায়া দেখাইল না।
এই জমি একখান অভিশাপ। আমি আর এই জমি রাহুম না। আমি হাইরা গেছি। মোরল নিয়ে যায় কি জমি, মোরল এই জমি নিয়ে যায়। বাড়ি আসো নাকি? আরে বৌদি, এসো এসো, কখন এলে? এই তো আজই আইসি। ভাইয়ের বাড়ি থেকে অনেক সময় দেখলাম তোমাগো জমিতে কত সুন্দর পেঁয়াজ হইছে গো। আমাগো জমিতে পেঁয়াজ? না গো বৌদি, ওইটা তো মোরলের জমি। হয়তো তুমি ওইটারই আমাগো জমি ভাবছো। আমাগো আর সেই ভাগ্য কই গো বৌদি। মোড়লের না গো, ওইটা তো তোমাগোই জমি। শুনলাম তোমরা নাকি কিসের প্রতিযোগিতায় নামছো। ওই জমি তো তোমাগো নামই দেখলাম। আমাগো জমি? হ্যাঁ গো নিতাই দা, জমির ওপর বড় বড় করে লেখা ছিল নিতাই চাষা। তুমি তাইলে থাকো, আমি এক্ষুনি দেখে আসতাছি। আরে নিতাই, তোর জমি খানাই তো মোরলের থেকে ভালো সারা গজাইছে রে। একাই কি এত ভালো ফসল ফলাইলে এইবার? একাই গো রঘুদা, একাই। মাটির দয়া মায়া লইয়া এইবার ফসল তুলমু। ফসলটা যদি ভালো হয় তাইলে তুই মোরল রে হারাইয়া দিবি। তখন কিন্তু আমাগো গ্রামের সবাইরে মিষ্টি মুখ করাইতে হইব, কইয়া দিলাম। ঠিক আছে গো রঘুদা, ঠিক আছে। তোমাগো আশীর্বাদেই আমি পারমু। এই ঘাম দিয়া ফসল ফলাইতাছি, না ভিজলে সবই বৃথা গো, সবই বৃথা। তোর ঘাম রে কেউ যদি দাম না দেয় তাইলে তো সোনারও দাম নাই রে নিতাই। তুই যত পরিশ্রম করছ তা তুই জিতবি রে, যা পরিশ্রম করছ তুই। আরে মুন্না, আয় আয়, তোর লাইগায় অপেক্ষা করতেছিলাম। সর্বনাশ হইয়া গেছে মোরল সাহেব, সর্বনাশ হইয়া গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? নিতাইয়ের জমিতে আপনার থেকে বেশি পেঁয়াজের চারা গজাইছে। ওর ফসল তো আপনার থেকে বেশি হবো। তাইলে কি আপনার এতদিনের তিলে তিলে দখল করা 10 বিঘা জমি আপনি নিতাইরে দিয়ে দিবেন মোরল মশাই? কি কস এগুলা তুই? তোর মাথা কি খারাপ হইয়া গেছে নাকি? আমি হইলাম গিয়া সুবাহান মোরল, আমারে কেড়াই হারাবো কত? কিন্তু নিতাইয়ের জমি আমাগো থেকে ভালো ফসল ফলছে, বেশি ফসল গজাইছে। তরে না কইছি এই সব নিয়া চিন্তা করবি না, এখনো 5 মাস সময় আছে। এই সময়গুলা আরামে কাটাইতে দে, তারপর দেখবি আমার বুদ্ধি। দুই জমির ফসলই অনেক ভালো হয়েছে। পেঁয়াজগুলো লাল লাল আর অনেক বড় হয়েছে। নিতাই ও বিনা জমির পাশে দাঁড়িয়ে আছে। দেখিস, আমি কইছিলাম না, এইটাই আমাগো জন্যে বিধাতার আশীর্বাদ। এইবার আমাগো ভাগ্য বদল হইব। হ গো গিন্নি, তুমি ঠিকই কইছিলা। এই জন্যই তো মাইনসে কয় বউয়ের কথা শুনতে হয়। কিন্তু মোরল কি এত সহজে আমারে 10 বিঘা জমি দিয়া দিব? আমার মনে হইতাছে মোরল কোনো চালাকি করব। আজ 2 দিন পর ফসল উঠানোর সময়, তখনই আমাগো ভাগ্য ফিরব গো। কিন্তু মোরল কি এত সহজে আমারে 10 বিঘা জমি দিয়া দিব? আমার মনে হইতাছে মোরল কোনো চালাকি করব। হ্যাঁ গো, আমাগো চোখ কান খোলা রাখতে হইব। রাতের বেলা মুন্না আর মোরল একসাথে জমিতে এলো। আজ রাইতেই আমাগো কাজ ছাইরা ফালাইতে হইব। কিন্তু মোরল সাহেব, করবো নাকি? নিতাইয়ের জমির সব ফসল কি নষ্ট করে দিব নাকি? না না না, এই কাজ করলে সবাই আমাকে সন্দেহ করবে। আমি জানি কি করতে হইব। তুই নিতাইয়ের জমির পেঁয়াজ উঠাইয়া আমার জমিতে লাগাইয়া দে, তাইলে ওর জমির পেঁয়াজ কইমা যাইব আর আমার জমির পেঁয়াজ বাইরা যাইব। আরে বাবা বাবা বাবা, এটা তো সেরা কথা কইছেন আপনি। এল্লাই গাই তো আপনি মোরল। এত বছর ধইরা মোরল আপনি। আমি এখনই যাইতাছি কাজটা সাইরা ভালাবার। আরে মনে হইতাছে এইখান থেকে কেউ পিয়াজ উড়াইতাছে, কিন্তু কেরা?
এরপর আরো কিছু জায়গায় দেখে পেঁয়াজ নেই। না, এটা তো দেখতেছি অনেকগুলা পেঁয়াজ ওড়ানোর চিহ্ন। বুঝতে পারতাছি এই সকল কাজ মোরলের। আমি জানতাম এই কাজগুলা করব। কি হইছে গো, তুমি এত কি ভাবতাছো? ভাবতাছি কেমনে কইরা আমাকে জমির ফসল বাড়াইমু। ও এই ব্যাপার, ঠিক আছে, আমিও দেখা নিমু। তারা তাগো মতো কাজ করতে থাকুক। কিন্তু গিন্নি, তারা তো এমনিই জিতা যাইব, আর আমরা হাইরা যামু। আমি এক্ষুনি গিয়া সব গ্রামবাসীর এই কথা কইয়া দিমু। আরে থামো, এখনই যাইও না, আজ রাতটা অপেক্ষা করো। আজ রাত খানা অপেক্ষা করলেই কালকেই তো ফসলের প্রতিযোগিতা শেষ হইব, আর মোরল তো তাইলে জিতা যাইব। কিছুই হইব না, আজ রাইতে তো আমরা আমাগো মতো কাজ করমু। চল চল, তাড়াতাড়ি চল, কেউ আবার দেখে হালাইব। চল চল। এই তো হইয়া গেছে, চলেন মোরল সাহেব, চলেন। আরে, ওরা তো চইলা গেল, তুমি ওদের থামাইলা না কেন? কেননা আমার কাছে অন্য বুদ্ধি আছে, শোনো। আইজি দেখমু মোরল জিতে নাকি নিতাই। আরে নিতাই, তুই জিতা গেছত রে, তুই 10 বিঘা জমি পাইছত নিতাই। মুন্না ছুটে গিয়ে মোড়লকে বলে, মোরল সাহেব, নিতাইয়ের জমির ফসল বেশি হইছে মোরল সাহেব। কি? কেমনে হইল? না না না, এইটা হইতে পারে না। আমার 10 বিঘা জমি, আমার 10 বিঘা জমি। এইসব শুনে মোড়ল তো অজ্ঞান হয়ে যায়। কথায় আছে, যেমন কর্ম তেমনি ফল। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়ে যায়, আর অসৎ উপায়ে সম্পদ এক সময় নিজের হাত থেকে চলে যায়। তাই আজকের এই ভিডিওটি থেকে আমরা শিখলাম, সব সময় পরিশ্রমের রাস্তা বেছে নিতে হবে, কখনোই অসৎ উপায় অবলম্বন করা যাবে না। বন্ধুরা, তোমাদের জন্য একটা ছোট্ট ধাঁধা এনেছি, বলো তো কি এমন জিনিস যা ভাঙলে শব্দ হয় না? আশা করি এর উত্তর তোমরা কমেন্টে করবে। আর তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো তা কমেন্ট করে আমাদের জানাবে।